কাল ডোনাল্ড ট্রাম্পের একটি স্টেটমেন্ট, তারপরেই ভারত এবং আন্তর্জাতিক স্তরে জিওপলিটিক্যাল সারফেস রীতিমতো উত্তাল। কালকে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি অ্যাপেলের সিইওকে বলেছি আইফোন তৈরির কারখানা যেন ভারতবর্ষে ওরা না করে, এর বদলে সেই কারখানা আমেরিকাতে হোক, আমেরিকাতে নতুন নতুন জব ক্রিয়েট হোক। সব মিলিয়ে তিনি চান না ভারতবর্ষে নতুন করে আইফোন ম্যানুফ্যাকচারিং ইউনিট অ্যাপেলের পক্ষ থেকে করা হোক। একটা জিনিস তো পরিষ্কার, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার নয়, ডোনাল্ড ট্রাম্প সব থেকে আগে যদি প্রতিহিংসাপরায়ণ রাজনীতিবিদের লিস্ট তৈরি করা হয়, 1 নম্বরে থাকবে এই ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং পাকিস্তানকে কেন্দ্র করে যে সিজ ফায়ার এগ্রিমেন্ট হয়েছে, কি সেই সিজ ফায়ার এগ্রিমেন্টকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের যে আসল মুখোশ, যেভাবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় তিনি পিছন থেকে দিয়ে গেছেন, তা ভারতবর্ষ যখন এক্সপোজড করে দিয়েছে, তখন আন্তর্জাতিক স্তরে ভারতের বিপক্ষে ঘুঁটি সাজানো শুরু করছেন ডোনাল্ড ট্রাম্প। তা অনেক বিশেষজ্ঞই বলছেন, হঠাৎ করে কেন কোনো কিছু না পেয়ে আইফোন ম্যানুফ্যাকচারিং হাব ভারতবর্ষের যেন না হয়, সেই চেষ্টায় ডোনাল্ড ট্রাম্প করবেন, কেউই বুঝতে পারছেন না। ক্লুলেস একটা অ্যাক্টিভিটি। তিনি কি বলেছেন? তিনি কালকে বলেছেন, আই ডোন্ট ওয়ান্ট ইউ বিল্ডিং ইন ইন্ডিয়া, ইন্ডিয়া ক্যান টেক কেয়ার অফ দেমসেলফ। অর্থাৎ আইফোনকে তিনি বলেছেন, আমি চাই না তুমি আইফোনের কোম্পানি, আইফোনের ম্যানুফ্যাকচারিং হাব সেটা আর ভারতবর্ষে বানাও। ভারতবর্ষ নিজের ভালোটা নিজে করতে পারে। সত্যি ভারতবর্ষ নিজের ভালোটা নিজে করতে পারে। ওনাকে নিজে সিজফায়ার এগ্রিমেন্টে ঢুকতে কে বলেছে আমি সত্যি জানি না। যদি ভারতবর্ষ ঢুকতে বলে তাহলে ভারতের জিওপলিটিক্যাল মিস্টেক, কিন্তু ভারতবর্ষ ওনাকে ঢুকতে বলেনি। উনি ট্রেড, এই যে এগ্রিমেন্ট হওয়ার জন্য, এই ট্রেড এগ্রিমেন্টকে সামনে রেখে ব্ল্যাকমেল করে পাকিস্তানকে সেফগার্ড করতে গিয়ে পাকিস্তান এবং ভারতের এই সিজফায়ার এগ্রিমেন্টকে তিনি করিয়েছেন প্রেশার ক্রিয়েট করে। আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যায় তিনি আসলে পাকিস্তানের সন্ত্রাসবাদকে পিছন থেকে মদত দিয়েছেন। চায়নার পাশাপাশি আমেরিকাও চায় এই পাকিস্তান নামক একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র এই বিশ্বে এক্সিস্ট করুক, তাহলে যার বিরুদ্ধে যখন ইচ্ছা এই পাকিস্তানকে ব্যবহার করতে পারবে তারা। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার কি বলেছিলেন মনে আছে তো? যে তিনি সরাসরি বলেছিলেন, আমরা 60 বছর ধরে আমেরিকা এবং ইউকে এর কথায় এই রকমের ডার্টি ওয়ার্ক করছি। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যায় এই পাকিস্তানকে ব্যবহার করে আমেরিকা। আজকে ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন ভারতবর্ষ যেন এই পাকিস্তানকে গুড়িয়ে না দেয়। আর যখন ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্পের এই প্রেশার ক্রিয়েট করার পর সিজ ফায়ার এগ্রিমেন্ট করে ফেলে এবং লিটারালি পাকিস্তানকে বাঁচায়, ঠিক তখন ডোনাল্ড ট্রাম্প চাইছেন আইফোনের ফ্যাক্টরি যেন ভারতবর্ষে আর না হয়, সব ফ্যাক্টরি যেন আমেরিকায় হয়। কিন্তু আমেরিকায় যদি আইফোনের ফ্যাক্টরি হয়, আমেরিকার মানুষ খুব একটা সুযোগ সুবিধা পাবেন কি? প্রশ্ন কিন্তু উঠেই যায়। কালকে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অ্যাপেলের যে বর্তমান স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি লার্জ পোর্শন যেভাবে ইন্ডিয়াতে শিফট করছে চায়না থেকে, উনি সেটাকে ডিসএগ্রি করছেন, সেটাকে উনি অ্যাপ্রুভ করছেন না। তিনি চাইছেন অ্যাপেল পরবর্তীকালে আমেরিকা কেন্দ্রিক একটি সংস্থা হয়ে যাক, আমেরিকাতেই ম্যানুফ্যাকচারিং ইউনিট হোক, এবং তিনি এটাও বলেছেন ব্রিং দোজ জব টু ইউএস, অর্থাৎ সমস্ত চাকরি বাকরি আমেরিকার লোকজন পাক। সেটা কতটা সম্ভব? পাশাপাশি তিনি বলেছেন, একটা বিস্ফোরক দাবি তিনি করেছেন যে ভারতবর্ষ নাকি আমেরিকার উপর থেকে সমস্ত শুল্ককে এলিমিনেট করে দেবেন। দেখুন, অনেকে এই রকম বিবৃতির পর বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম রাজনৈতিক স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু ভারতবর্ষের এই অবস্থা একদিনে কিন্তু হয়নি। এটা কিন্তু যুগের পর যুগ ধরে আমরা আমেরিকাকে বুঝিয়ে দিয়েছি আমরা আমেরিকার থেকে পিছনে পড়ে আছি, এবং এর জন্য ভারতীয়রাও দায়ী। আমাদের অনেক বেশি মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টকে কিনতে হতো। আমরা নিজেদের প্রোডাক্টকে ছেড়ে আমেরিকার ইকোনমিকে স্ট্রং করার চেষ্টা করেছি। সরকারের পলিসি, সরকার কি করতে পারতো, এই ভিডিওতে আমি সেটা বলছি না। দিনের পর দিন আমরা চাইনিজ প্রোডাক্টকে ইনহেল করেছি, আমেরিকান প্রোডাক্টকে গুরুত্ব দিয়েছি, আর এর জন্যই এদের অর্থনীতি ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। অনেক কিছুই করা সম্ভব হতো, কিন্তু ইন্ডিয়ার মতো সেকেন্ড বিগেস্ট লার্জেস্ট মার্কেটকে উপেক্ষা করা আমেরিকার পক্ষে খুব পসিবল হবে? প্রশ্ন কিন্তু উঠেই যায়। অ্যাপেলের স্ট্র্যাটেজিটা কি? অ্যাপেলের স্ট্র্যাটেজি 2020 সালে বদলে যায়। তখন ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্ম ছিল, ডোনাল্ড ট্রাম্পই প্রেসিডেন্ট ছিলেন। সে সময়ও আমেরিকা এবং চায়না নিজেদের মধ্যে লড়াই করছিল। সে সময় মানে অ্যাপেল অর্থাৎ ঠিক করে তারা আইফোন ম্যানুফ্যাকচারিং যে হাব, তা 2026 সালের মধ্যে 50% ভারতে কনভার্ট করবেন, এবং 2025 সাল থেকে সেই কাজকর্ম কিন্তু শুরু হয়।
এমনকি অ্যাপেলের যারা পার্টনার সংস্থা ছিল, যেমন ফক্সকন, যেমন পেগাটন, যেমন উইস্ট্রন, তারা সবাই কিন্তু ভারতবর্ষের কর্ণাটক এবং তামিলনাড়ুতে কোম্পানি শুরু করেছেন, এস্টাবলিশ করেছেন একটাই আশাতে যে অ্যাপেল এলে তারা একত্রে ভারতের মধ্যে ম্যানুফ্যাকচারিং ইউনিট করবেন এবং আইফোনকে তৈরি করবেন। পাশাপাশি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প চাইছেনটা কি? ডোনাল্ড ট্রাম্পের তো 1 নম্বর পলিসি আপনারা অনেকেই জানেন, আমেরিকান ফার্স্ট পলিসি। এই আমেরিকান ফার্স্ট পলিসিকে কাজে লাগিয়ে তিনি ভারতের উপর প্রেশার ক্রিয়েট করতে চাইছেন। তিনি চাইছেন ভারত যেন ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা খুব দ্রুত গতিতে সই করে দেয়, এবং ডোনাল্ড ট্রাম্প প্রেশার ক্রিয়েট করছেন যেন ভারতবর্ষ জিরো ট্যারিফ এগ্রিমেন্টে সই করে। অর্থাৎ আমেরিকান কোনো প্রোডাক্টের উপর ট্যারিফই নেবে না ভারত, আমেরিকাও ভারতবর্ষের কোনো প্রোডাক্টের উপর ট্যারিফ লাগাবে না। কিন্তু এইভাবে খুল্লা যদি আমেরিকান প্রোডাক্ট ভারতের মার্কেটে চলে আসে, তাহলে ভারতের নিজস্ব যে তৈরি জিনিসপত্রগুলো তা কিন্তু সম্পূর্ণভাবে ধসে যাবে, ধরাশায়ী হয়ে যাবে। আর এখানেই কিন্তু ভারতবর্ষের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, স্পেশালি টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফার্মা ইন্ডাস্ট্রি, আইটি সার্ভিসে আমেরিকানরা চাইছে জিরো ট্যারিফ এগ্রিমেন্টে সই করুক ভারত, যা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং একটা মুভমেন্ট ভারতের ক্ষেত্রে। অ্যাপেলের স্ট্র্যাটেজিটা যদি আরো বিশ্লেষণ করেন তাহলে দেখবেন অ্যাপেল চেয়েছিল 2024 থেকে 25 সালে তারা অলরেডি যত সংখ্যক কোম্পানি ভারতবর্ষে এস্টাবলিশ করেছেন সেই সংখ্যাটা এবছর অর্থাৎ 2025 সালে দ্বিগুণ করে দিতে। 2024-এ অ্যাপেল কিন্তু $22 বিলিয়ন আইফোন ভারতবর্ষ থেকে তৈরি করে, আগের বছরের থেকে এই বছর 60% বেশি। অর্থাৎ বুঝতেই পারছেন 60% বেশি যদি একটা কোম্পানি অন্য একটা দেশে গিয়ে ম্যানুফ্যাকচার করে, তাহলে কিন্তু প্রতিবেশী অনেক দেশই ক্ষুব্ধ হয় এবং ভরসাযোগ্য জায়গা যে ভারত তা কিন্তু আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশড হয়। এই মুহূর্তে পৃথিবীতে যত আইফোন তৈরি হয় তার 14% আইফোন কিন্তু ভারতবর্ষে তৈরি হয়। এমনকি ইউএস বাউন্ড যত আইফোন আছে 2026-এর মধ্যে অ্যাপেল চাইছিল সব কটা আইফোনের যে ম্যানুফ্যাকচার তা যেন ভারত থেকেই হয়। কিন্তু কোনো না কোনো কারণে ডোনাল্ড ট্রাম্প মনে করেছেন ভারতে হলে আমেরিকার ক্ষতি হবে। দেখুন, যদি এই কোম্পানিটা পুরোটা আমেরিকায় শিফট হয়ে যায় তাহলে কিন্তু এই অ্যাপেলের পক্ষে সব থেকে বড় ধাক্কা। ভারতের তো ধাক্কা হবেই, ভারতের এফডিআই এ এফেক্ট হবে, ফরেন ইনভেস্টমেন্ট কমে যাবে, অনেক কিছু হতে পারে, সেটা সময় সাপেক্ষ আলোচনা। কিন্তু সব থেকে বেশি ধাক্কা খাবে অ্যাপেল, কারণ প্রোডাকশন কস্ট অ্যাপেলের কিন্তু কম করে 10 গুণ বাড়বে। আমেরিকার যে লেবার কস্ট তা কিন্তু ভারতের থেকে 10 গুণ বেশি, এবং ওভারঅল আইফোনের যে কস্ট তা কিন্তু দ্বিগুণ করতে বাধ্য হবে অ্যাপেল। অর্থাৎ সব মিলিয়ে অ্যাপেলের কাছেও বড় চ্যালেঞ্জ তারা এই মুহূর্তে ঠিক কোন পদ্ধতিতে মেনে নেবে। অ্যাপেল কেন ভারতবর্ষকে চুজ করেছিল? প্রথমত লেবার কস্ট পৃথিবীর থেকে সব থেকে কম। এই মুহূর্তে অ্যাপেল যেরকম লেবার কস্ট এফোর্ড করতে পারে তা ভারতের মার্কেটকে সুইটেবল একটা জায়গায় নিয়ে যায়। অর্থাৎ অ্যাপেলও খুশি, ভারতের মার্কেটও খুশি। পাশাপাশি ভারতের মধ্যে পিএলআই স্কিম আছে, যেখানে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, যেখানে ভারত সরকার অনেক সাবসিডি দেয় এই ধরনের কোম্পানিগুলোকে। তার জন্য অ্যাপেল চেয়েছে ভারতবর্ষের স্ট্রং ম্যানুফ্যাকচারিং ইউনিট 2026-এর মধ্যে কমপ্লিট করতে, এবং চায়না এবং আমেরিকা নিজেদের যে ট্রেড ওয়ার এই দোটানায় না থেকে ভারতবর্ষের মতো সেফ একটা জায়গাকে বেছে নিতে, ভারতবর্ষের ম্যান পাওয়ারকে কাজে লাগাতে, টেকনোলজিক্যালি কাজে লাগাতে ভারতবর্ষকে, এবং সব মিলিয়ে মানে কস্ট এফোর্ডেবিলিটি এখানে যেহেতু এতটাই সাশ্রয়ী, ফলে এই ধরনের আইফোন তৈরি করে গোটা বিশ্বে আইফোনের মার্কেটটাকে আরো দ্বিগুণ করতে চেয়েছিল অ্যাপেল, যা ডোনাল্ড ট্রাম্প চান না। পরিষ্কার বোঝা যাচ্ছে এই ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ভারত যেভাবে এস্টাবলিশ করে দিয়েছে, আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দিয়েছে, ঠিক সেখানেই ডোনাল্ড ট্রাম্পের রাগ। ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার বিরুদ্ধে WTO-তে গেছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গেছে, শুল্ক নিয়ে সংঘাতে চলে গেছে ভারত। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনাকে আমাদের কাশ্মীর ইস্যু নিয়ে কোনো কমেন্ট করতে হবে না, আপনার ইন্টারফেয়ার আমরা চাই না, আপনি মাঝখানে ঢুকবেন না। মধ্যস্থতাকারী হিসাবে ডোনাল্ড ট্রাম্পের জায়গা নেই। পাকিস্তানের সঙ্গে তখনই আলোচনা সম্ভব যতক্ষণ ওরা না পিওকে দেবে, ততক্ষণ আমরা কোনো আলোচনা করব না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে ধাক্কা দিয়েছে ভারত, আন্তর্জাতিক স্তরে ট্রাম্পের মুখোশ খুলে দিয়েছে ভারত, আর তারপরেই প্রতিহিংসা পরায়ণ হয়ে অ্যাপেল যেন ভারতে না আসে এই ধরনের কথাবার্তা বলে রাজনৈতিক বিতর্ককে উস্কে দিয়েছেন এই পৃথিবীর অন্যতম আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার ডোনাল্ড ট্রাম্প। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।